টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার বাড়িগুলোর মধ্যে হেমনগর জমিদার বাড়ি স্থানীয়ভাবে পরীর দালান নামে পরিচিত। তার অনন্য স্থাপত্য এবং রোমহর্ষক ইতিহাসের জন্য বিশেষ স্থান দখল করে আছে। গোপালপুর উপজেলায় অবস্থিত এই জমিদার বাড়িটি 1880 সালে জমিদার হেমচন্দ্র চৌধুরী প্রায় 30 একর জমির উপর নির্মাণ করেন। জমিদার হেমচন্দ্র তার এলাকার মানুষকে কঠোর হাতে শাসন করতেন। জমিদার বাড়ি অতিক্রম করতে হলে তাদেরকে খালি পায়ে ক্রমাগত মাথা ঝুঁকিয়ে আনুগত্য প্রকাশের পাশাপাশি উল্টো হয়ে হাঁটতে হতো। এ সকল নিয়ম মানতে বাধ্য করা হতো তাদের। হেমচন্দ্র চৌধুরী 1880 সালে মধুপুর উপজেলার আমবাড়িয়া রাজবাড়ি ত্যাগ করে গোপালপুর উপজেলার ঝাওয়া জেলার ঝাওয়াইল ইউনিয়নের সুবর্ণখালী গ্রামে নতুন রাজবাড়ি নির্মাণ করেন। তিনি সেখান থেকেই জমিদারি পরিচালনা শুরু করেন। সুবর্ণখালী ছিল যমুনা তীরের প্রসিদ্ধ নদীবন্দর। তখন কলকাতার সাথে সহজ যোগাযোগের কারণে সুবর্ণখালীতে আসাম ও কলকাতার স্টিমার আসত। হেমচন্দ্র চৌধুরী সহ কয়েকজন হিন্দু জমিদারের উদ্যোগ ও প্রচেষ্টায় 1905 সালে ময়মনসিংহ হতে জগন্নাথগঞ্জ ঘাট পর্যন্ত রেলওয়ে লাইন সম্প্রসারণ করা হয়, যা রেল ও স্টিমার যোগে ঢাকার সাথে কলকাতার যোগাযোগকে সহজ করে তোলে। হেমবাবু সুবর্ণখালী হতে সরিষাবাড়ি উপজেলার জগন্নাথগঞ্জ ঘাট পর্যন্ত 5 কিলোমিটার সড়কে হেরিংবন্ড করে টমটম বা পালকিতে যাতায়াতের ব্যবস্থা করেন। জানা যায় এটিই গোপালপুর উপজেলার প্রথম পাকা সড়ক। 19বিংশ শতাব্দীর শেষ দশকে যমুনার করাল গ্রাসে বিলীন হয় সুবর্ণখালী নদীবন্দর ও হেমচন্দ্রের রাজবাড়ি। সুবর্ণখালী ঐতিহ্য হারিয়ে আজ সোনাময়ী নাম ধারণ করে টিকে আছে।